আইন শৃঙ্খলা বাহিনী যেটা করে সেটা হলো প্রোটেকশন, যেমন বিজিবি করতেছে, এখানে পুলিশের যারা সদস্য আছে তারা করতেছে, মাদকেরও নিজস্ব কিছু ক্যাম্পেইন আছে, আর সাথে কিন্তু আমাদের মোবাইল কোডও থাকে। কিন্তু তারপরেও দেখা যায় হলো হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারতেছি না। তো আমি কাউকে আলাদাভাবে দোষারোপ করতে চাই না, আমি বলতে চাই হলো হচ্ছে যে গত 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, আমরা নতুন একটি সরকার পেয়েছি, আমরা আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারবো। এককভাবে কোনো কিছু সম্ভব না, না বিজেপির পক্ষে সম্ভব, না পুলিশের পক্ষে সম্ভব, না আমার পক্ষে সম্ভব, না অন্যান্য বাহিনীর পক্ষে সম্ভব। ইনক্লুসিভ একটা সমন্বয় চাই, যেখানে সবার সহযোগিতা থাকবে, পলিটিশিয়ানদের, আর আমরা সবাই ভালোটাই চাই। শুধুমাত্র কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাতেই আমরা এই পরিমাণ, যেটা আমরা যদি মূল্যের হিসাব করি 31 কোটি টাকা সমমূল্যে বিভিন্ন রকমের মাদকদ্রব্য। এটা অনেক বিশাল বড় একটা পরিমাণ, যে পরিমাণটা আমাদের শুধু এই একটা ব্যাটালিয়নের জব্দকৃত যে মাদকদ্রব্য, এটা দেখে একটু একটা ধারণা করা যায়। সীমান্ত এলাকাতে আমাদের ক্যাম্প বৃদ্ধি করার চেষ্টা করছি, আমরা ব্যাটালিয়নও বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা যদি এগুলো বৃদ্ধি করতে পারি, ক্যাম্পের পরিমাণ যদি বাড়াতে পারি, তাহলে এই মাদক আটকের সংখ্যা আরও বাড়বে আশা করা যাচ্ছে। এছাড়া এই ক্যাম্পগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, এবং এই ক্যাম্প বৃদ্ধি করার জন্য আমাদের জায়গা প্রয়োজন, আরও এই জায়গার অনুসন্ধান আমরা করছি। গাঁজা যেটা আছে, এটা 1 কেজি গাঁজা তারা 1300 থেকে 1500 টাকায় পাশের দেশ থেকে কিনে নিয়ে আসে, এবং প্রকারভেদে এই গাঁজা তারা 20 থেকে 30,000 টাকা পার কেজিতে সেল করে। ইদানিং আমরা প্রচুর পরিমাণে ট্যাবলেট ধরতে পারছি। এই ট্যাবলেটগুলি ম্যাক্সিমামেরই ডেট নাই, এবং এক একটা ট্যাবলেট তারা 50 পয়সা করে দরে কিনে আনে, এবং আমাদের দেশে নতুন করে প্যাকেট করে প্রত্যেকটা ট্যাবলেট মিনিমাম 300 টাকা করে বিক্রি করে। এরা কখনো একেবারে ক্যারি করে বর্ডার দিয়ে ক্রস করে মাদক নিয়ে আসে না। এদের ক্যারিয়াররা মাদকটা নিয়ে এসে বর্ডার এলাকায় যে কৃষি জমি আছে সেখানে গর্ত করে রেখে যায়। যখন তারা সুযোগ পায় তখন গিয়ে সেখান থেকে নিয়ে আসে, বিকজ একবারে যদি ক্যারি করে আনে রাস্তাটা লম্বা হয়, এরা ধরা পড়ে যায়।